We have a lot to talk about on Cuba, but not maybe for today. দীর্ঘদিন ধরে মার্কিন অবরোধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে কিউবার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে রাজধানী হাভানায় প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। খবরে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক হামলার আশঙ্কায় থাকা কিউবানরা এখন মনে করছেন যে কোনো মুহূর্তে সত্যি সরাসরি আগ্রাসন চালাতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন লি র্যাটক্লিফ আকস্মিক হাভানা সফর এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। র্যাটক্লিফ হাভানা ছাড়ার পর খবর ছড়িয়ে পড়ে মার্কিন প্রসিকিউটররা কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছেন। এই গুঞ্জনে কিউবা সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এমনকি কয়েকজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, কাস্ত্রোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে সব ধরনের আলোচনা বন্ধ হয়ে যাবে এবং পরিস্থিতি সরাসরি যুদ্ধের দিকে মোড় নেবে। এদিকে দ্বীপরাষ্ট্রটির অভ্যন্তরীণ পরিস্থিতি দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় হাসপাতালগুলোতে মিলছে না জরুরি ঔষধ, আর রাস্তার মোড়ে মোড়ে জমে উঠেছে আবর্জনার স্তূপ। এই সপ্তাহে কিউবার জ্বালানি মজুদ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং নতুন নিষেধাজ্ঞার কারণে পণ্যবাহী জাহাজ আসাও বন্ধ রয়েছে। ফলে সামনে খাদ্য সংকট আরও তীব্র রূপ নেবে।